ঘরে তৈরি করা কাসুন্দিটা যে এতটা টেস্ট সেটা হয়তো অনেকেরই অজানা। প্রয়োজনে আমরা বাহির থেকে কিনে এনে খাই, কিন্তু ঘরে যে খুব সহজেই এই কাসুন্দিটা তৈরি করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো কাসুন্দি। 1 কাপ আমি কালো সরিষাটা নিয়েছি। আর এই কাসুন্দিটা তৈরি করার জন্য কালো সরিষাটা একটু বেশি করে নিতে হয়। 1/2 কাপ নিয়েছি এখানে সাদা সরিষা। সাদা সরিষার পরিমাণটা একটু কম দিতে হয়। দেখতেই পাচ্ছেন সরিষার ভিতরে কতটা ময়লা। এই ময়লা সহই কিন্তু আমি পানি দিয়ে এই সরিষাগুলোকে ভিজিয়ে রাখবো। অনেক সময় দেখা যায় কাসুন্দিটা তিতে লাগে, সেটার মেন কারণ হচ্ছে সরিষাটাকে আপনি সাথে সাথে ভিজিয়ে ধুয়ে বেটে কাসুন্দিটা তৈরি করেন, সেজন্য তিতে লাগে। আপনি যদি এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে বা পাটায় বেটে নেন, এতে করে আপনি দেখবেন এই কাসুন্দির থেকে কিন্তু তিতে লাগবে না। ভালো করে কচলিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এটাকে এভাবেই কিন্তু কচলিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে কিন্তু আপনার এটার ভিতরে যে ময়লা সেটা চলে যাবে। এতক্ষণে হয়তো আপনাদেরকে বলাই হয়নি, আজকে আমি আম কাসুন্দিটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এরকম সাইজের 2টা আম নিয়েছি। এটাকে পিল করে তারপর কিন্তু আমি টুকরো করে নিয়েছি। কাসুন্দিটা তৈরি করা খুবই সহজ। আপনি স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজ রেসিপিতে এটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমটা কাটা হয়ে গেছে, আমার সরিষাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি সাদা সরিষা এবং কালো সরিষা ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি। এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডার জারটা ছোটো ছিল, সেজন্য আমি একবারে দেখাতে পারছি না। কিছুটা আমি ব্লেন্ডার করে নিয়ে সরিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। সরিষাটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য ব্লেন্ডারে আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি 1.5 কাপ সরিষার জন্য। আর এটা হাফ ব্লেন্ডিং হয়ে গেলে আমি এটার মধ্যে 6-7টা কাঁচা মরিচ, টুকরো করে নেওয়া আম, কয়েক টুকরা আদার পেস্ট আর লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর 1.5 কাপ পানির মধ্যে আমি অর্ধেকটা আগে দিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা চাইলে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন, কিন্তু পেস্টটা যেন এতটা স্মুথ হয় সেদিকেও খেয়াল রাখবেন। কাসুন্দিটা তৈরি করার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। আর 1.5 কাপ কাসুন্দি তৈরি করার জন্য আপনাকে এখানে 1 লিটার পানি ব্যবহার করতে হবে। 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি এখানে যতটুকু কালার করে নিয়েছি, এর থেকে বেশি কালার যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু 2 চা চামচ হলুদের গুঁড়া এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি আবারও পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আর একটু বিট লবণও অ্যাড করে দিয়েছি। আর সরিষা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটাকে ভালো করে এই পানিটার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে যখন দেখবেন এই কাসুন্দিটা আপনার একটু ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখন এটা কতটা পাতলা আছে, মিডিয়াম ফ্লেম করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু কাসুন্দিটাকে তৈরি করে নিতে হবে। একটা সময় দেখবেন এটা কালারটাও একটু ডার্ক হয়ে গেছে, একটু ঘন হয়ে আসছে, তখনই কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। আর এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। এটা আরও একটু পাতলা হয়ে গেছে আর এটাকে আরও নাড়াচাড়া করে যখন দেখবেন এটা আরও একটু ঘন হয়ে গেছে, তখন এটার সাথে আপনার ভিনেগার অ্যাড করতে হবে। আর এই ভিনেগারটাই কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, চিনিটাও প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আর এই কাসুন্দিটাকে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন নর্মালে অথবা নর্মাল ফ্রিজে রেখে। এই কাসুন্দিটাকে ভালো রাখার জন্য আমি এখানে 1 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনার টেস্টটা আরেকটু বাড়াবে। তো ভালো করে নেড়ে চেড়ে জাল করে আমি আবারও কিন্তু এটাকে ঘন করে নেব। সবার শেষে আমি এখানে অ্যাড করে দেব তেল। এখানে 1 কাপ তেল দিচ্ছি, সরিষার তেলটা এখানে অ্যাড করছি। আর এই তেলটা যতক্ষণ এটার সাথে মিশে না যাচ্ছে এই কাসুন্দিটার সাথে, ততক্ষণ কিন্তু একদম ধীরে ধীরে এটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন একটা সময় এই কাসুন্দিটার সাথে তেলটা ভালোভাবে মিশে গেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার কাসুন্দিটা হয়ে গেছে।
এখন আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এটা আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি কাসুন্দিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা ঘন আছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন আছে। তো আপনারা এরকম করে কাসুন্দিটা ঘরেই তৈরি করে নিতে পারেন। আর এই কাসুন্দিটা কিন্তু আপনারা আমের আচারও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই কাসুন্দিটাকে দিয়ে সরিষা ইলিশও তৈরি করে নিতে পারবেন। ভিডিওর শেষে একটা রেসিপি থাকছে, সেটাও দেখে নিতে পারেন। কাঁচা আমের ভর্তা বা কাঁচা পাকা আমের ভর্তা, এবং আপনারা কি কখনো শাক দিয়ে কাসুন্দিটা খেয়েছেন? না খেয়ে থাকলে এই কাসুন্দিটা তৈরি করে শাক দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। ভাতের সাথে শাক দিয়ে কাসুন্দি সেই রকম টেস্ট হয়, আপনি একবার খেলেই বুঝতে পারবেন যে আসলে এই কাসুন্দির টেস্টটা কতটুকু। একবার যদি এই কাসুন্দিটাকে আপনি ঘরে তৈরি করে খান, দ্বিতীয়বার আপনার বাহির থেকে কাসুন্দি কিনে এনে খেতে ইচ্ছে করবে না। এই কাসুন্দির টেস্টটা এতটুকুই। আমি এই কাসুন্দিটাকে কিন্তু লাইট করে তৈরি করেছি। আপনার যদি এর থেকে ডার্ক কালার করতে চান সেক্ষেত্রে হলুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যেই রেসিপিটির কথা আমি ভিডিওর মাঝখানে বলেছি সে রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। এটা দেখানোর উদ্দেশ্য ওই একটাই যে কাসুন্দি দিয়ে আপনি পাঙ্গাস মাছের ভুনাটাও খুব মজা করে তৈরি করে নিতে পারবেন। মাছগুলোকে ভেজে নিয়েছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কাসুন্দি। পরিমাণ মতো ভুনাটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাসুন্দি দিয়ে পাঙ্গাস মাছের ভুনাটা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।